বাংলাদেশের ছাত্র রাজনীতির অঙ্গনে এই মুহূর্তে বেশ গুরুত্বপূর্ণ কিছু ঘটনা আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডাকসু ছাত্র সংসদের নির্বাচনের ফলাফল এবং আসন্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চাকসু নির্বাচন ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা রাজনৈতিক বিশ্লেষকদের গভীরভাবে ভাবাচ্ছে। বিশেষ করে ডাকসু ও জাকসু নির্বাচনে ছাত্র শিবির এবং ছাত্রদলের ফলাফলের মধ্যে এক বিস্ময়কর বৈপরীত্য লক্ষণীয়। বিশ্লেষকদের মতে ছাত্র শিবিরের এই অভূতপূর্ব সাফল্যের পেছনের মূল কারণ ছিল তাদের অন্তর্ভুক্তিমূলক প্যানেল গঠন এবং সমন্বিত কর্মপন্থা। ডাকসু ও জাকসু উভয় স্থানেই ছাত্র শিবির এমন একটি প্যানেল তৈরি করেছে যা কেবল নিজেদের কর্মীদের মধ্যেই সীমাবদ্ধ না, যোগ্যতা ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে জনপ্রিয়, এই দুটোকেই তারা প্রাধান্য দিয়েছে। এটি ছিল তাদের একটি সচেতন কৌশল যা দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি হওয়ার দৃঢ় প্রত্যয় প্রকাশ করেছে। তাদের সুশৃঙ্খল সাংগঠনিক কাঠামো এবং নিবিড় প্রচারণাও এই সাফল্যের পেছনে বড় ভূমিকা রাখছে। অন্যদিকে ছাত্রদল এমন বিপর্যয়ের মুখে পড়ার কারণগুলো বেশ গভীর। তাদের অভ্যন্তরীণ কোন্দল ও বিভেদ ছিল এর প্রধান কারণ। বিভিন্ন উপদলের মধ্যে দ্বন্দ্ব, পছন্দের ভিত্তিতে প্যানেল গঠন এবং যোগ্য ও জনপ্রিয় নেতাদের বাদ দেওয়ার প্রবণতা তাদের জন্য চরম ক্ষতির কারণ হয়েছে। লিডারশিপ ক্রাইসিস এবং একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার অভিযোগও উঠেছে। সবচেয়ে ক্ষতিকারক দিকটি হল দলীয় প্যানেলে জায়গা না পেয়ে অনেক ছাত্রদল নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, যা তাদের নিজস্ব ভোট ব্যাংকে মারাত্মকভাবে বিভক্ত করেছে। এই একই চিত্র আসন্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসু নির্বাচনেও দেখা যাচ্ছে। দুঃখজনক হলেও সত্যি, চাকসু নির্বাচনকে সামনে রেখে ছাত্রদলের ভেতর ডাকসু ও জাকসুর ঘটনারই পুনরাবৃত্তি হতে চলেছে। কোটা সংস্কার আন্দোলনের অন্যতম পরিচিত মুখ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা আব্দুল আল মামুনকে এজিএস পদে দলীয় মনোনয়ন দেওয়া হয়নি, অথচ তার ফ্রি কোটা অর ডাই বুকে ধারণ করা ছবি আন্তর্জাতিক গণমাধ্যমেও প্রশংসিত হয়েছিল এবং সাধারণ শিক্ষার্থীদের মাঝে তার ব্যাপক পরিচিত ও জনপ্রিয়তাও ছিল। মনোনয়ন বঞ্চিত হয়ে মামুন এখন স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন, যা নিশ্চিতভাবেই ছাত্রদলের ভোটকে বিভক্ত করবে এবং তাদের জয়ের সম্ভাবনাকে দুর্বল করে দেবে। দলের অভ্যন্তরে অভিযোগ উঠেছে যে গ্রুপিং এবং ব্যক্তিগত পছন্দের কারণে একজন পরীক্ষিত নেতাকে এভাবে বাদ দেওয়া হয়েছে, যা কর্মীদের মধ্যে গভীর হতাশা তৈরি করেছে। এই পুরো পরিস্থিতি অর্থাৎ ছাত্র শিবিরের কৌশলগত উত্থান এবং ছাত্রদলের ধারাবাহিক সংকট বাংলাদেশের ছাত্র রাজনীতির ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। ছাত্র শিবিরের সাফল্য শুধু তাদের সাংগঠনিক দক্ষতার ফল নয়, এটি তাদের দূরদর্শী পরিকল্পনা, পরিবর্তিত পরিস্থিতি বোঝার ক্ষমতা এবং অন্তর্ভুক্তিমূলক রাজনীতির প্রতি মনোযোগের ফসল। তারা প্রমাণ করেছে যে তারা ক্যাম্পাসের বিভিন্ন অংশের শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করতে পারে এবং সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে ইচ্ছুক। অন্যদিকে ছাত্রদলের ধারাবাহিক ব্যর্থতা তাদের পুরনো সাংগঠনিক দুর্বলতা, অভ্যন্তরীণ কোন্দল, বিভেদ এবং দূরদর্শী নেতৃত্বের অভাবকেই আবারও চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে। তারা যেন নিজেদের ভেতরের সমস্যায় এতটাই নিমগ্ন যে বৃহত্তর ছাত্র সমাজের চাহিদা বা পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতাকে উপলব্ধি করতে পারছে না। এই পুরো বিশ্লেষণ থেকে আমরা বলতে পারি, আজকের শিক্ষার্থীদের ট্রেডিশনাল পার্টি লয়ার্টির চেয়ে প্রার্থীর ব্যক্তিগত গুণাবলী, সমস্যা সমাধানের সক্ষমতা এবং সবাইকে সাথে নিয়ে চলার মানসিকতাকেই বেশি ইম্পর্টেন্স দিচ্ছে। তারা এমন নেতৃত্বকে খুঁজছে যারা নৈতিকতা, ন্যায় বিচার ও মানবিকতাকে প্রাধান্য দিয়ে শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা করবে, যারা নিজেদের আদর্শিক ভিত্তিতে মজবুত রেখে সময়ের সাথে সাথে পরিবর্তিত চাহিদা মেটাতে পারবে। তারাই ভবিষ্যতে ছাত্র রাজনীতিতে প্রাসঙ্গিক থাকবে। আর যারা নিজেদের অভ্যন্তরীণ বিভেদ ও সংকীর্ণতার জালে আটকে থাকবে তারা ক্রমশ অপ্রাসঙ্গিক হয়ে পড়বে, যেমনটি ছাত্রদলের ক্ষেত্রে আমরা দেখেছি। এখন প্রশ্ন একটাই, ছাত্র রাজনীতির এই নতুন ধারায় ছাত্ররা নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে আসলে কোন গুণাবলী, কোন দর্শন বা কোন ধরনের অঙ্গীকার দেখতে চায়? দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে কি স্বতন্ত্র নেতৃত্ব বা ইস্যুভিত্তিক রাজনীতির দিকে ঝুঁকছে আজকের শিক্ষার্থীরা?